আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার বাসার সিলিং ফ্যানের যে রেগুলেটরটা ছিল আগে, সেটা আসলে নষ্ট হয়ে গিয়েছে। আজকে আমি এই রেগুলেটরটা পরিবর্তন করব। তো আপনাদের অনেকেরই বাসায় রেগুলেটর পরিবর্তন বা নতুন রেগুলেটর লাগানোর প্রয়োজন হয়। দেখা যায় যে এই সিম্পল ১০০ টাকার একটা রেগুলেটর লাগানোর জন্য ৩০০ টাকা দেওয়া লাগে হচ্ছে একটা টেকনিশিয়ানকে। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা নিজেই ফ্যানের রেগুলেটর বাসায় বসে লাগিয়ে নিতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার পূর্বের রেগুলেটরটা। এটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে আমি ফ্যানের লাইনটা একদম ডাইরেক্ট করে দিয়েছিলাম। এখন আমরা এটা খুলে ফেলবো, নতুন এই রেগুলেটরটা এখানে ইনস্টল করব, তারপর হচ্ছে রেগুলেটরটা কানেকশন করব। প্রথমে আমরা বোর্ডটাকে খুলে ফেলি। বোর্ডটা কিন্তু আমরা খুলে ফেলেছি। আমি কিন্তু মেইন লাইনের সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিয়েছি। এখন আমাদের এখানে কোনো ধরনের ইলেকট্রিসিটি নাই। আপনারা সবাই লাইনটি বন্ধ করে কাজ করবেন, কারণ তা না হলে ইলেকট্রিক শক লাগতে পারে। এটা মূলত নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে এটা লাইনটা কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে ফ্যানটা ডাইরেক্ট করে দিয়েছিলাম। আমরা এই নতুন রেগুলেটরটি বোর্ডের মধ্যে স্ক্রু দিয়ে লাগিয়ে ফেলবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে রেগুলেটরটি সেটা কিন্তু বোর্ডের মধ্যে লাগিয়ে ফেলেছি। এখন যেটা হচ্ছে, রেগুলেটর থেকে কিন্তু জাস্ট 2টি তার বের হয়েছে। এখন যেটা করতে হবে, আর এই যে লাল তারটি দেখতে পাচ্ছেন, এই লাল তারটি হচ্ছে আমাদের ফ্যানে পজিটিভ লাইনটা এখান থেকে গিয়েছে, আর নেগেটিভ লাইনটা ভেতর দিয়ে নেগেটিভ সবসময় ডিরেক্ট দেওয়া থাকে। আর এখানে হচ্ছে এই পজিটিভটা হচ্ছে আমাদের সুইচের মাধ্যমে গিয়েছে। এই সুইচটা পড়লে পজিটিভটা এই নিচ থেকে উপরে অ্যাক্টিভ হয়ে যায়, এখান থেকে সোজা ফ্যানে গিয়ে ফ্যানটা চলে। আমি আবার একটু আপনাদেরকে ভালো করে দেখাই। এই যে নিচে যে তারটি দেখতে পাচ্ছেন, যে সবগুলোর মধ্যেই হচ্ছে একটা একটা করে জোড়া দেওয়া, এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন। সবগুলো পজিটিভ সুইচের নিচের যে প্রান্ত আছে সেটার মধ্যে ডিরেক্টলি লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা পজিটিভ সবগুলা সুইচের মধ্যে এনে লাগানো হয়েছে। এখন যখনই এই সুইচটা দেওয়া হবে, এই নিচ থেকে পজিটিভটা এইখানে কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে গেলেই ফ্যানে চলবে। এখন আমরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে রেগুলেটরের 2টা তার দেখতেছেন, এখানে জাস্ট একটা সিরিজ লাইন করে দেবেন। এই ফ্যানের এই তারটা খুলে রেগুলেটরের যে কোনো একটা তার এই সুইচের উপরের মাথায় লাগিয়ে, বাকি যে তারটা আছে এই তারটা এই তারের সঙ্গে জোড়া দিয়ে দিবেন, বাস কাজ শেষ। ধরো,
তারপর এটাকে খুব ভালো করে টেপ লাগিয়ে দিবেন যাতে অন্য কোথাও না লেগে শর্ট সার্কিট না হয়। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও একটু ভালো করে দেখাই। এই সুইচটাই হচ্ছে আমার ফ্যানের সুইচ, আর এখানে পজিটিভ আছে আর নেগেটিভ তো ফ্যানে দেওয়াই থাকে। তো সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ইলেকট্রিসিটিটা এইখানে আসবে, এইখান দিয়ে এসে আমাদের যে রেগুলেটর আছে রেগুলেটরের মধ্যে ঢুকবে, রেগুলেটরের মধ্যে ঢুকে তারপরে এখান থেকে লাইন, আপনি যদি রেগুলেটর পাওয়ার কমান তাহলে এসির পাওয়ারটা কমবে এবং রেগুলেটর বাড়ালে এসির পাওয়ারটা বাড়বে, বেড়ে এসে এইখান দিয়ে পজিটিভটা ফ্যানে চলে যাবে। বাস, এই পুরোটাকে একটা তার মনে করেন। সোজা কথা হচ্ছে পজিটিভটা রেগুলেটরের ভিতর দিয়ে আমার ফ্যানে পৌঁছে দেওয়া, আর কোনো কিছু না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারটা। এখন আমি মেইন সার্কিট ব্রেকারটা তুলে দিলাম। এখন আমরা আমাদের সুইচ বোর্ডের কাছে চলে যাব। ভিউয়ার্স, এখন আমরা আমাদের ফ্যানের সুইচটা দিলাম, তারপর হচ্ছে রেগুলেটরটা অন করব। দেখুন আমাদের ফ্যানটি কিন্তু ঘুরতে শুরু করেছে, অনেক জোরে জোরে ঘুরতেছে ফ্যানটা। এখন আমরা রেগুলেটরটা একটু কমিয়ে দেই। রেগুলেটরটা কমিয়ে দিলাম। এখন দেখেন ফ্যানটা কিন্তু একদম আস্তে আস্তে ঘুরতেছে। এখন আবার ফ্যানটা আমরা ফুল করে দেই। আমরা ফ্যানটি কিন্তু ফুল করে দিয়েছি। এখন দেখেন ফ্যানটা কত জোরে জোরে ঘুরতেছে। ভিউয়ার্স, আপনারা এখন অবশ্যই বুঝতে পেরেছেন যে নিজেরাই কিভাবে বাসায় ফ্যানের রেগুলেটর চেঞ্জ করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।